আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি যে যেখানে আছে ভালো আছেন। দুঃখর বিজয় কাকে বলবো, সবাই তো জানেন যে আবু আম্মার জুনুনিকে বাংলাদেশের সরকারে আটক করছে। ও একজন হইল রোহিঙ্গাদের ভবিষ্যৎ। ছোটবেলায় আমরা দাদুরা বলতো আরেকান একদিন স্বাধীন হবে। দাদু পৃথিবীর থেকে চলে গেছে। ওই কথা সেম কথা আবার 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 আব্বুও বলছে আরেকান একদিন স্বাধীন হবে। আব্বুও পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন আমরাও বলি আরেকান একদিন স্বাধীন হবে। কই স্বাধীন তো হই নাই। দিন দিন আমরার টেনশন, দিন দিন আমরার চিন্তা আরো বাড়তেছে, কমতেছে না। আজকে বাংলাদেশের জমিনে দেখি আলহামদুলিল্লাহ এখন একটু কিছু নিরাপত্তা হয়েছে, ভালো হয়েছে। ইয়ার এক বছর আগে যতগুলা খুন খারাপি, মারামারি, দরাদরি, কাড়াকাড়ি, এমন একটা দিন নাই 5 জন 10 জন গড়িয়ে গুলি করে আর হত্যা না করে। 1400 বছর আগে লতিরা আমরা আরেকানে ছিলাম। ও সময় লতি যদি আপনারা যদি চিন্তা ভাবনা করে দেখেন, আপনারা যদি চান বাংলাদেশে 4-5 বছরে যতগুলা লোক ক্ষতি হয়েছে আর এখানে এত লোক ক্ষতি হয় নাই। বাংলাদেশে ক্যাম্পে আসার পরে ভালো ভালো শিক্ষিত মানুষ যারা রোহিঙ্গার মানে ভবিষ্যৎ, অনেক লোকজন মানে বাংলাদেশের জমিনে ক্ষতি হয়েছে। ভাই আমরা মুসলমান, আমরা যদি মুসলমান না হইতাম আজকে বাংলাদেশে আমরা তো আশা লাগতো না। অনেক লোক আছে মায়ানমার বুদ্ধিস্ট, একটা বুদ্ধিস্টও কোনো দেশে রিফিউজি হয়েছে দেখছেন? মায়ানমার না, কোনো দেশ পৃথিবীতে কোনো বুদ্ধিস্ট, কোনো মানে খ্রিস্টান ওয়াগাইরা ওরা রিফিউজি হয় না। রিফিউজি হয় শুধু খারা মুসলমানরা। কেন জানেন? আমরা মুসলমান এক ভাই আরেক ভাইয়ের শত্রুতা হয়। আমরা মুসলমান এক ভাই আরেক ভাইয়ের পিছনে লাগিয়ে থাকি। আমরা ওইগুলা দেখি না। আমরা শত্রুতাটা মানে কি, শত্রুতাটা সবাই আমরা 24 ঘন্টা আমরা এক ভাই আরেক ভাইয়ের শত্রুতার কাছে মানে কি থাকি, লেগে থাকি। আজকে দেখি বাংলাদেশে যেটা বান্দরবন বলি এটার মাঝেও মক আছে। মক যেটা যারা আরেকানোর মাঝে মক আছে ওইটা বান্দরবনই আছে। এটা বান্দরবন থেকে ওই জায়গার মাঝে যায় যুদ্ধ করি, ওরে বান্দরবনে আবার যায় ফাটি করে। এগুলার কোনো খবর নাই। ওরা বুদ্ধিস্ট, আমরা মুসলমান, আমরা কি করি সবার থেকে জানা আছে। আজকে কালকে শুনলাম যে আবু আম্মার জুনুনিকে আটক করছেন, ওর কাছে 21 লাখ টাকা পাইছেন। আরে ওর কাছে তো কোনো ব্যাংক ব্যালেন্স নাই। বাংলাদেশে ওর কাছে কোনো ব্যাংক ব্যালেন্স আছে? মায়ানমার আছে ব্যাংক ব্যালেন্স নাই। একজন লোকজন, একজন কমান্ডার, রোহিঙ্গার কমান্ডার। আমরা সবাই ওরে কমান্ডার বলে আমরা দাবি করি। একজন কমান্ডার হিসাবে এর কাছে ব্যাংক ব্যালেন্স না, কিছু সামান্য টাকা তো থাকতে পারে। এমন না তো। যারা প্লিজ বাংলাদেশের সরকারের কাছে বলতে চাই, এর যদি আপনারা যদি পারেন কিছু পরামর্শ দেন। আমরা একটা ছোট মানুষ, আমরা দেশ কিভাবে স্বাধীন করে বুঝি না, আমরা লোকজন কিভাবে সামলাতে হয় এটা বুঝি না। আজকে বাংলাদেশ প্রথমবার, আজকে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে। দেশটা কিভাবে স্বাধীন করেন এটা আপনারা জানেন। যদি পারেন ওরে কিছু অভিজ্ঞতা দেন, কিছু আইডিয়া দেন। এরে জানে ক্ষতি করিয়েন না। কালকে লতিওরে কোনো রোহিঙ্গার অনেক মা বোনরা ঘুমাই নাই, চোখের পানি যাচ্ছে। আমরা কার আশা নিয়ে সবাই যে দেশে তাকেস না কেন, আমরা দেশ আমরা একদিন পাইব। ওরে সামনে দিয়া, আবু আম্মার জুনুনিকে সামনে দিয়ে আমরা পিছনে তাকে একদিন দেশ স্বাধীন করব। এই আশা নিয়ে আমরা পৃথিবীতে আমরা এখনো জীবিত আছি। জীবিত থাকার পর আমরা তো জিন্দা লাশ। জীবিত লোকদের আমরা মতন লোকদেরকে তো জীবিত বলে না, এটা তো জিন্দা লাশ বনি আছে আমরা। প্লিজ আপনারা দোহাই, বাংলাদেশ 18 কোটি পাবলিক, সরকার পাবলিক সবার কাছে অনুরোধ একটা, এরে জানে ক্ষতি করেন না। ফাইলে ওরে কিছু একটু সিরিজটা কইরা আজকে কই বছর হচ্ছে 2016 থেকে লতি আজকে লতি লই কোনো একটা ভালো ডাক্তারের কাছে যায় চিকিৎসা করতে পারছে?
কোন একটা একজন ভালো হসপিটালে যাই ওরে চিকিৎসা করে পারছে, জঙ্গলে জঙ্গলে দিন কাটাইছে। পারলে ওরে কিছু একটু ভালো মন্দ চিকিৎসা করে কিছু ওরে কিছু অভিজ্ঞতা দেন, দেশটা কিভাবে স্বাধীন করতে পারি, দেশ কিভাবে স্বাধীন করে, লোকজনকে কিভাবে সামলাতে হয়, পারলে একটু হেল্প করেন। আমরা যদি চাই কখনো বাংলাদেশের ঋণ পরিশোধ করতে পারবো না। এই রোহিঙ্গাদের আমরা সবচেয়ে আপনজন হইল বাংলাদেশের লোকজন। পৃথিবীর আপনজন কারা জানেন? নিজের ভাই বোন উড়াইও না, যে বিপদের সময় যে সাথে বিপদের সময় ধরে আপনাকে যে আগে আসবো ওই হইল তোমার সবচেয়ে আপনজন। এ আমরার বিপদের সময় বাংলাদেশে আমরা কি না করছে, যদি আমরা যদি কখনো সাই দেশ যদি আমরা দেশ আমরা ফাইলিও আমরা জীবনত বাংলাদেশের ঋণ পরিশোধ করতে পারবো না। প্লিজ এ আবু আম্মা জুনুনিকে রক্ষা করেন। আমরার নেতা মুহিবুল্লাহ সাহেব চলে গেছে, মুহিবুল্লাহ সাহেব চলে যাওয়ার পর রোহিঙ্গার বরবাদে, রোহিঙ্গা কোনো জায়গায় শান্তি নাই। ক্যাম্পের মুহিবুল্লাহ যাওয়ার পরে লক্ষ লক্ষ লোক, এমন কোনো দিন নাই 20 জন 50 জন লোক ক্ষতি না হয়। এর জন্য আজকে যারা আশা নিয়া রোহিঙ্গারা এখনো পর্যন্ত জীবিত আছে, ওরই আপনারা আটক করছেন। কি কারণে জানি না, কি কারণে আপনারা যদি পারেন ওরে কিছু ভালো চিকিৎসা করিয়া, এই তো একজন কমান্ডার হিসাবে এর কাছে টাকা অস্ত্র এগুলা তো স্বাভাবিক, এটা তো থাকতে পারে, একজন কমান্ডার না, এর কাছে অস্ত্র পাওয়া তো এটাও কোনো বড় কথা নয়, টাকা তো এটা সামান্য চিজ, এর কাছে যদি অস্ত্র পান 2-10টা এটাও কোনো বড় কথা নয়, থাকতে পারে। এই যে বাংলাদেশের কোনো ক্ষতি করেছে, দেখেন কোনো দিন বাংলাদেশের কোনো ক্ষতি করে নাই। প্লিজ আশা করি এর যেভাবে এর আটক করে ধরা যান, পৃথিবীর এখন সোশ্যাল মিডিয়া সরা গেছে, যদি আরেকবার শুনি এর যেন আবু আম্মারকে সারি দিছে, এর ওর কাম এই করবো। এখনো রোহিঙ্গার জীবনের মাঝে ওর সবসময় একটা কথা পায়, আমরাকে যদি মুরগির মতন যদি রাস্তাঘাটে গুলি করি ওরে যদি ওরে জবাই করা হয়, তাহলে কখনো কেউ বলবো না ওরে কেন জবাই করছেন, কেউ করছে কি কেন জানেন, আমরার কোনো গার্জেন নাই। তো এই কিন্তু আল্লাহর ওয়াস্তে আল্লাহর রুজু চাই, সব টাট পড়া রে যায়গা জব লাদ চলেগা বঞ্জারা। পৃথিবীর মাঝে তুমি যত কিছু করস না কেন, জিন যেখানে আছে সেখানে পড়ে থাকবে, মৃত্যুর পরে তোমার সাথে কেউ যাব না, কিন্তু তোমার একমাত্র আমলটা যাবে। আল্লাহর ওয়াস্তে চাই আমরা এত রোহিঙ্গা মুসলিম কম, আমরা সবার থেকে একটু টাকাই আবু আম্মা জুনুনিকে আপনারা যেভাবে ধরছেন সেভাবে সোশ্যাল মিডিয়া আবার সারা দেন, ওরে সারা দিচ্ছে। এর মামলা 2-1টা মামলা দিয়ে 2-1টা ছোটো মামলা দিয়ে যেটা নাকি মিনিস্টার কোর্টে জজ কোর্টের থেকে জামিন হওয়া যায়, হাইকোর্টে যাওয়া লাগে না। ফাইলে ওরে কিছু পরামর্শ দেন, ওরে কিছু চিকিৎসা করেন। আজকে ওই কয় বছর হয়েছে, 2016 থেকে 2014 থেকে কোনো দিন একটা ভালো হসপিটালে যায় চিকিৎসা করতে পারছে না। আপনি আর আমি একটু কিছু হলে ডাক্তারের কাছে যাই, আরও হসপিটালে সপ্তাহ হয়ে থাকি, তুইও মনে কর যাইতে পারছে না, জঙ্গলে জঙ্গলে দিন কাটাইছে। প্লিজ সবার উদ্দেশ্য নিয়ে বলতে চাই, এরে জানে হতে করিস না, এর যে রোহিঙ্গার ভবিষ্যৎ।